রিলেশনশিপে থাকতে গিয়ে কখনো কি মনে হয়েছে এটা কি সত্যি প্রেম নাকি শুধুই একটা আসক্তি? এই প্রশ্নটা আমাদের অনেকের মনেই ঘুরপাক খায়। আজকে এই ভিডিওতে আমরা খুব সহজ ভাষায় রিয়েল লাইফ উদাহরণ দিয়ে বুঝবো প্রেম আর আসক্তি, লাভ এবং অ্যাডিকশন এর মধ্যে পার্থক্যগুলো কি। মন দিয়ে শুনবেন, কারণ এই জ্ঞান আপনার সম্পর্ককে বাঁচাতেও পারে। কেন এই পার্থক্য জানা জরুরি? প্রেম আপনাকে উড়াতে শেখায়, মুক্তি দেয়, আর আসক্তি সেটা একটা অদৃশ্য শিকলের মতো যা আপনাকে ধীরে ধীরে শ্বাসরুদ্ধ করে ফেলে। নাম্বার 1, ফোকাস। প্রেমে দুজনের সুখ সমান গুরুত্বপূর্ণ। তুমি কেমন আছো এই প্রশ্নটা স্বাভাবিক। আসক্তিতে শুধু আমার অনুভূতি, আমার চাহিদা, আমার ভয়, সে আমাকে সময় দিচ্ছে না কেন, এটাই একমাত্র ভাবনা। নাম্বার 2, স্বাধীনতা নাকি নিয়ন্ত্রণ। প্রেম বিশ্বাস থাকে, স্বাধীনতাকে সমান করে, তুমি জানো সে ফিরবেই। আসক্তিতে ভয়, অনিশ্চয়তা, অবিশ্বাস, সর্বদা নিয়ন্ত্রণ করতে চাওয়া, কোথায় গেছো, কাদের সাথে গেছো, এইসব দাবিগুলি আসক্তির লক্ষণ। যেমন প্রেমে তোমার বন্ধুদের সাথে গল্প করতে তোমার পার্টনার খুশি হয়, আর আসক্তিতে সে তোমার ফোন চেক করে, সোশ্যাল মিডিয়ায় কাকে ফলো করেছো সেটা নিয়ে প্রশ্ন করে। নিয়ন্ত্রণ ছাড়া সে নিরাপত্তাহীনতায় ভোগে। নাম্বার 3, বৃদ্ধি নাকি ধ্বংস। প্রেমে সম্পর্ক আমাদের দুজনকেই এগিয়ে নিয়ে যায়, পড়াশোনা, কেরিয়ার সবকিছুতে অনুপ্রেরণা যোগায়। আর আসক্তিতে সময়, শক্তি, মনোযোগ সবকিছুতে শুধু সেই সম্পর্কের পিছনে ব্যয় হয়। নিজের লক্ষ্য, বন্ধু, পরিবার সবকিছু পিছিয়ে পড়ে, সম্পর্কটাই একমাত্র জগৎ হয়ে ওঠে। যেমন প্রেমে তোমার পার্টনার শুধু স্কিল শিখতে বা জিমে যেতে উৎসাহিত করে, আসক্তিতে পড়া ফেলে রাখে, পরীক্ষার আগের রাতেও তুমি শুধু তার সাথে ফোনে কথা বলতে পারো। এখানে সম্পর্ক জীবনের অন্যান্য দিককে গ্রাস করে ফেলে। নাম্বার 4, দেনা পাওয়া নাকি শুধুই পাওয়া। প্রেমে সাধারণত একটা সুস্থ ব্যালেন্স থাকে, কখনো তুমি দিচ্ছ বেশি, কখনো সে দিচ্ছে বেশি, এটাই স্বাভাবিক দুনিয়াদারি। কিন্তু আসক্তিতে এক পক্ষপাতিকতা, শুধুই পাওয়ার আশা, দিতে অনীহা, অনুভূতি, সময়, উপহার সবকিছুতে সে চায় আরো। নাম্বার 5, ভালোবাসা নাকি মিউজিক্যাল ফিক্স। প্রেমে দেখা যায় সুখ আছে, কিন্তু দুঃখ, রাগ, বিরক্তিও আছে। সব মিলিয়ে সম্পর্ক সমস্যা হলেও সমাধানের চেষ্টা করে। কিন্তু আসক্তিতে নিজের একাকিত্ব, হতাশা, আত্মসম্মানহীনতা সবকিছুই ভুলে থাকার জন্য শুধু সেই মানুষের স্পর্শই চাই। সে না থাকলে মনে হয় জীবন অচল। যেমন প্রেমে দেখা যায় ঝগড়া হলে দুজনেই সমাধান খোঁজে, কথা বলে, আর আসক্তিতে তুমি বিষণ্ণ, শুধু তার একটা ফোন বা একটা মেসেজে সব ভালো হয়ে যাবে বলে তোমার মনে হয়। সে না থাকলে তুমি নিজেকে খালি বা অসম্পূর্ণ মনে করো। কি করবেন যদি আসক্তি মনে হয়? সচেতন হন, প্রথমেই নিজের অনুভূতিগুলিকে চিনুন, স্পেস দিন, নিজের সাথে সময় কাটান, হবি খুঁজুন, নিজের জন্য আনন্দের কাজ করুন, পড়া, ব্যায়াম ইত্যাদি করুন। খুব জটিল মনে হলে থেরাপিস্ট বা কাউন্সিলরদের সাহায্য নিন, এতে লজ্জার কিছু নেই। মনে রাখবেন, প্রেম পাখা, আসক্তি খাঁচা। প্রেম আলো, আসক্তি ছায়া। প্রেম শান্তি, আর আসক্তি দহন।